শনিবার দুপুরে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্টের বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেন। পরিবারের দাবি, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল ইসলামের বাইপাস সার্জারি করার কথা থাকলেও অপারেশন থিয়েটারে ছিলেন অন্য চিকিৎসক। আমার রুগীকে বলতেছে, আমার কতক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার রুগীকে বলছে আপনার অপারেশন সাকসেসফুল। তার কিছুক্ষণ পরে সাকসেসফুল বলেই তারাই আবার বলতেছে কতক্ষণ পরে আমার বাবার হার্ট পালস কিছুই পাওয়া যাচ্ছে না, আমার বাবা মারা গেছে। তো এখানে হলো আমার যতটুকু সন্দেহ, আমার ডাক্তারের অবহেলার ভুল চিকিৎসার কারণে আমার বাবা মারা গিয়েছে। এবং আমার বাবাকে যেটা 2টা বাজে যে ডাক্তারের ট্রিটমেন্ট করার কথা ছিল, সে তার টোটালি ট্রিটমেন্ট সে করে নাই। করছে হলো তার অ্যাসিস্ট্যান্ট দ্বারা সে ট্রিটমেন্ট চালিয়ে গেছে, যার কারণে আমার বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছে। ভুল চিকিৎসায় মোশাররফ হোসেনের মৃত্যুর অভিযোগে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করে তার স্বজনরা। মোশাররফ হোসেনের মেয়ের দাবি, বিষয়টি সমঝোতা করতে চাকরি ও টাকার প্রলোভন দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5,000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা রেগুলার দিতে। ওই জুয়েল ভাই আমার সাথে পরে আমি বললাম আমার আব্বা এই বাচ্চা না, আমি টাকা দিয়ে কি করবো, আমার টাকা দরকার নাই। যে প্রফেসর থাকে উনি কেন ছিল না, এটা হলো কথা। এবং ওনার যে অ্যাসিস্ট্যান্ট দিয়ে কেন কাজ করাইলো। এত বড় একটা হাসপাতাল, যেটা বাংলাদেশের ভিতরে নাম করা একটা গ্রিন লাইফ হাসপাতাল, সবাই চিনে। এই গ্রিন লাইফ হাসপাতালে এত অবহেলার অপারেশন কিভাবে করে, তাদের কেন এই অবহেলা, এর জন্য আমরা বিচার চাই। এই বিষয়ে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। রোগী মারা গেছে 6টায়, সেটা কেন দিল সেটা ব্যাখ্যা আপনার সহযোগীরা মানে সার্জারি করার চেষ্টা, অপারেশন করার চেষ্টা করছে, এটা ব্যাখ্যা দিবেন। একটা আসলে সার্জনকে দিতে হবে। কাটা হয়েছে, কাটা সম্পূর্ণ পায়ের রগও 2টা কাটা হয়েছে, কাইটা যখন এখানে লাগানো হচ্ছে সেটাও ওনারা করছে, পরে আসছে উনি। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করব যে ওনাকে নিয়ে এটা উত্তরটা দিতে। তাহলে ভিতরে কিছু ইনসিডেন্স তো আর আমার পক্ষে জানা নাই বা আমি ছিলামও না, তো এটা তাহলে ওনার কাছ থেকে পেন্ডিং থাকলো। ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনার একটা বিষয়ে যেটা আমি মেনলি দেখলাম, সেটা ওনাদের ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে, সেটা হলো আপনার ওই টাকা দেওয়ার পরে যে একটা টাকা রিসিপ্ট দেওয়ার কথা, সেটা ওনারা না দিয়ে হাতে লেখা একটা রিসিপ্ট দিচ্ছে, এটা নিয়ে ওনাদের একটু কমপ্লেন আছে। ওনাদের যদি এই ব্যাপারে, এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয়, আমরা লফুল অ্যাকশনে যাব। পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয়ে আসে হাসপাতালের পরিবেশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।